নমস্কার, সুপ্রভাত সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো 2023-এর শুরুটা আমরা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ দিয়ে করেছিলাম। তো গোয়া গেছিলাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছিলাম। তাই আমরা প্ল্যান করছিলাম যে শেষটাও এরকমই কিছু একটা ট্রিপ থাকুক, তাহলে ভালো হয়। তো অনেক কিছু প্ল্যানিং করার পরে একটা লাস্ট ফাইনাল হয়েছে। তো আজকে সেটার জন্যই বেরোবো। এখনও বাড়িতে রয়েছি। বেসিক্যালি এখনও মর্নিং বলাটাও ঠিক না, মাঝরাত প্রায়। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপরে ট্রেন ধরবার ব্যাপার আছে। তো বাকি জিনিসটা আমরা বেরিয়ে রিভিল করছি, কোথায় কি যাব সব ডিটেলসটা। চলো, রাস্তায় যেতে যেতে সব কথা হবে। চলো, ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন শিয়ালদা স্টেশনে। এখন বাজে প্রায় 6:45। আজকে যাব হচ্ছে আমরা অরুণাচল প্রদেশ, মানে আজকে যাব না, কালকে যাব। সো আজকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। কালকে ভোরবেলা গুয়াহাটি পৌঁছাবো, ওখান থেকে আমরা অরুণাচল ঢুকবো। তো আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘাতেই যাব। এখনও 10 মিনিট বাকি গাড়ি ছাড়তে। তো চলো তোমাদের দেখাই কোথায় সিটটা পড়েছে আমাদের। চলো। আমাদের সিট, এই হচ্ছে আমাদের ছোটো ভাই। মোটামুটি ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়েছিলাম। এখন প্রায় বাজে 1:30, আর এখন ঢুকেছে মালদা স্টেশনে। তো আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম আইআরসিটিসি থেকে, লাইম লাইট রেস্টুরেন্ট বলে একটা ছিল। তো ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। এখন সবে মাত্র খাবার এসছে, আমরা ঘুম থেকে উঠেছি। একদম টাটকা টাটকা খাবার, একদম গরম গরম পেটে। দেখা যাক কী দিয়েছে, ঠিক আছে। কারণ গোয়া যাওয়ার সময় আমরা ভালো খাবার পেয়েছিলাম আইআরসিটিসি থেকে। এবার দেখি কী দিয়েছে, দেখা যাক। 2টো চিকেন থালি অর্ডার ছিল, কী এসছে এবার দেখো। খাজানা বেরোচ্ছে, খাজানা। হ্যাঁ, রাইস দিয়েছে, ডাল, তরকারি, চিকেন, আলু ভাজা। কোয়ান্টিটি একেবারেই কম বলা যায় দাম হিসাবে। প্রায় 250 টাকার কাছাকাছি দাম পড়ে গেছে। তো সেই হিসাবে কোয়ান্টিটি একেবারেই কম। আমরা শুধুমাত্র ট্রেনের খাবার অ্যাডভেঞ্চারমূলক কোনো ট্রেনের খাবার করতে চাই না বলে তার জন্য বাইরে থেকে দিয়েছিলাম, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো এখন এই মাত্র আমরা কিছুক্ষণ আগে নেমেছি সবাই গুয়াহাটিতে, প্রায় 6:15 নাগাদ। ট্রেন জার্নি মোটামুটি ভালো ছিল, আর ট্রেনে লেট করেছে। লাস্ট গুয়াহাটি 2-3টে স্টেশন আগে থেকে প্রায় 3 ঘন্টা লেট করেছে। তার জন্য লেট হয়ে গেল, কারণ 3টে নাগাদ আমাদের ঢোকার কথা ছিল গুয়াহাটিতে। তা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট চা বিস্কুটটা খেয়েছি, ব্রেকফাস্টটা করবো পরে। এখন আমরা সোজা ঢুকবো, অরুণাচলের দিকে যাব। অরুণাচল যাওয়ার জন্য যেটা মানে মেন যাওয়ার জায়গা, সেটা হচ্ছে দিরাঙে আগে ঢুকতে হবে আমাদেরকে। সো দিরাং যাওয়ার জন্য এক তো আমরা গাড়ি করে যেতে পারি, নালে ভাড়া মানে শাটল করে যাওয়া যেতে পারে। বাট আমরা ডিসাইড করেছি আমরা বাইকে যাব, ঠিক আছে। তো এখানে বাইক আমরা ভাড়া করেছি। তো চলো, রাস্তায় যেতে যেতে বলছি কোথা দিয়ে কী নেবো, কী ডিটেলস সবটা জানাচ্ছি, চলো। সো ফাইনালি গুয়াহাটিতে আমরা নেমে ওখান থেকে হালকা করে একটা ব্রেকফাস্ট করে, আমাদের বাইক বলা ছিল, তো ওখান থেকে বাইক রিজার্ভ করা ছিল, ওখান থেকে বাইক নিয়ে এখন আমরা দিরাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যাব হচ্ছে ভালুকপং চেকপোস্ট হয়ে, ওখান থেকে দিরাং ঢুকবো। আমরা এখন যতটা পারছি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখন যতটা দেরি হবে রাত্রিবেলা ততটা আমাদের স্ট্রেচ করে গাড়িটা নামতে হবে। আর রাত্রিবেলা পাহাড়ের রাস্তায় বাইক চালানোটা খুব একটা বেশি নিরাপদ নয়। তো তার জন্যই আমরা চেষ্টা করছি যতটা এখন পারা যায় এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, বেশি আমরা হল্ট দিচ্ছি না যার জন্য, ঠিক আছে। তো সেই জন্য আমরা চলো এগিয়ে যাই। এখন দিরাঙের উদ্দেশ্যে রওনা দেবো, আগে ভালুকপং চেকপোস্ট হয়ে ওখান থেকে দিরাঙে ঢুকবো। চলো, রাস্তায় যেতে কথা হবে, অনেক কিছু দেখবার আছে রাস্তায়, দেখা যায় জার্নিটা কীরকম হয়। চলো।
যেতে যেতে একটা দারুণ জায়গা পেলাম দেখতে, যদি তোমাদেরকে না দেখাই তাহলে তোমাদের সাথে অন্যায় করা হবে। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখন ব্রহ্মপুত্রের ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, কলিয়া ভোমরা বলে ব্রিজটার নাম, যতটুকুনি গুগলে দেখাচ্ছে। জায়গাটার চারদিকটা জাস্ট অসাধারণ, তোমরা দেখো। ভালুকপং ঢোকার ঠিক আগে একটা জায়গা আমরা দেখতে পেলাম। এই পিছনে যে নদীটা দেখছো এটা হচ্ছে এটা আসামে অ্যাকচুয়ালি ভরলি বলে, আর এটা অরুণাচলে এটাকে বলে কামেং রিভার। তো এখানে জিজ্ঞাসা করলাম, এরা ভারলি বলছে। তো ভালুকপংটা হয়তো ক্রস করলে এটাকে অন্য নামে হয়তো বলে, সেটা দেখতে হবে যাওয়ার পরে। তো বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর, এখানে চারপাশে যা দেখছি এখানে সবাই পিকনিক করতে আসে। তো এখন তো অনেক পিকনিক স্পটে দেখছি এরকম পিকনিক করছে এখন। জায়গাটা দারুণ জায়গাটা। এখন চেক পয়েন্ট ক্রস করতে হবে, চলো। ভালুকপং চেকপোস্ট টপকে একটুখানি এগোলে একটা বাঁদিকে খাবার হোটেলের দোকান আছে, তো আমরা ওখানেই বসে পড়েছি। আরও দু তিনটে আশেপাশে আছে, তো আমরা এখন এখানেই বসে পড়েছি খেতে। লাঞ্চটা এখান থেকে সেরে তারপরে বেরোবো। আর এখানে মোটামুটি চিকেন থালি রেট পড়লো 200 টাকা। তাতে পেয়েছি ডাল আছে, বেগুন ভাজা, আলু ভাজা, শাক আর মাংস 4 পিস। তো যদি কেউ আসো এদিকে এখানে খেতে পারো, বাঙালি হোটেল। নবকে দেখতে পাচ্ছ খেতে শুরু করে দিয়েছে, এত জোর খিদে পেয়েছে। এবার আমি খেতে বসি, খেয়ে দিয়ে সোজা দিরাঙের দিকে রওনা দেবো। চলো, যেতে যেতে কথা হবে। আমরা এই সবেমাত্র দিরাঙে এসে পৌঁছেছি, এখন বাজে প্রায় 9টা। অনেকটা দেরি হয়ে গেছে রাস্তায়। তো আমাদের একটা ওয়াংরি গেস্ট হাউসে রুম নেওয়া আছে, তো এই মাত্র জাস্ট চেকিং করলাম। তো তোমাদের এখন রুম ট্যুরটা খালি করিয়ে দিই, বাকি সমস্ত ডিটেলসটা এর পরে তোমাদেরকে শেয়ার করছি কি কি হয়েছে সারাদিনে। চলো, এই হচ্ছে আমাদের রুম, 103 নাম্বার। এই যে ডবল বেডরুম, দুটো বেড দিয়েছে, এখানে একটা ছোট টেবিল আছে, একটা ডাইনিং টেবিলের মতন দিয়েছে, এখানে ড্রেসিং টেবিল আর একটা ছোট টেবিল আছে, টিভি আছে। আচ্ছা, এখানে কাভার্ড আছে। বাথরুমও বড়, গিজার আছে, আর একখানা পাখা আছে, যেটা খুব সন্দেহ আছে সারা বছরে কোনো সময় ইউজ হয় বলে। এই হচ্ছে যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইম। রুমটা যথেষ্ট বড়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর রুমের সব ডিটেলসটা তোমাদেরকে নিচে আমি দিয়ে দিচ্ছি, যদি কেউ আসো তোমরা এটা বুক করতে পারো এখানে। এখন বাজে প্রায় 10:30।
আমাদের ডিনার কমপ্লিট। আমরা আস্তে আস্তেই হোটেলে অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি আর চিকেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট শুতে যাব। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, ঘুম একদম চোখে রয়ে গেছে, জাস্ট শুলেই একদম সোজা ঘুম। বাট তার আগে কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ট্রেন জার্নির ব্যাপারে, তো ট্রেনে আমরা উঠেছিলাম গতকাল 9ই ডিসেম্বর ভোরবেলাতে। উঠে যেহেতু আজকে লম্বা জার্নি ছিল, তার জন্য আমরা যতটা পেরেছি রেস্ট দিতে দিতে এসেছি। তো সেরকমভাবে কিছু ক্যাপচার করা হয়নি। ট্রেন থেকে নেমেছি আজকে, মানে 10th ডিসেম্বর আজকে। আজকে আমরা নেমেছিলাম প্রায় ভোরবেলা 3টের সময় নামার কথা, বাট ট্রেনটা 3 ঘন্টা লেট করেছে। তার জন্য আমরা নামলাম প্রায় 6টার পরে আমরা নেমেছি। তো এবারে আসি গাড়ি ভাড়ার বিষয়ে। তো আমরা যেহেতু বাইকে করে এসেছি, বাইকটা ভাড়া নিয়েছিলাম হচ্ছে আমরা গুয়াহাটি থেকে। আহিজা বাইক রেন্টাল বলে একটা জায়গা আছে, ওখান থেকে নিয়েছিলাম। তো আমি নিচে ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, প্লাস নিচেও দিয়ে দেবো। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, প্লাস গুগলেও দেখে নিতে পারো। আমরা ভাড়া নিয়েছিলাম হচ্ছে হিমালয়া BS6 মডেলটা। আরও অন্যান্য মডেলও আছে, তোমরা চাইলে কথা বলে নিতে পারো, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারো, আর প্লাস অনলাইনেও দেখে নিতে পারো। তো আমাদের ভাড়া পড়েছে প্রায় 1600 টাকা করে। বাট যেহেতু আমরা 7-8 দিনের জন্য নিয়েছি, 10% একটা ডিসকাউন্ট পেয়েছি আমরা। তো সেইটা আমরা আজকে সকালে আমরা বাইকটা নিয়ে আমরা ওখান থেকে রওনা দিয়েছি। তো বাইক ভাড়া করার জন্য 2-3টে জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে, যখন কথা বলবে যে কোন বাইকটা তোমাদের পছন্দ বা ভাড়া নেবে, কথাটা ঠিকঠাকভাবে যাতে বলে নেবে, যাতে যখন বাইকটা নেবে যেন যে মডেলটা তোমরা চুজ করেছো সেটাই যেন পাও। কারণ অনেক সময় কি হয়, হয়তো তোমাদেরকে বললো যে হ্যাঁ এই বাইকটা অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে দেওয়া হবে, বাট যখন নিতে আসবে হয়তো সেটা নাও পেতে পারো। যখন যেটা অ্যাভেলেবিলিটি থাকে সেই হিসাবেই মানে বাইকটা দিয়ে থাকে ওরা। আমাদের সাথেও সেম হয়েছে, তাই জন্যই তোমাদের সাথে ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এটা মানে প্রাইভেট টেমপ্লেটে বাইকটা চলে, তো যদি কোনো সময় পুলিশ, ট্রাফিক পুলিশ ধরে বাইক চালানোর সময়, তো হয়তো মানে সেরকম কিছু না হলেও একটু হ্যারাসমেন্ট হলেও হতে পারে। যদিও আমরা এসেছি সেমভাবে, বাট আমাদের সাথে এরকম হয়নি, কারণ আমাদের কোনো ট্রাফিক পুলিশ ধরেনি। বাট হলেও হতে পারে, তাই জানিয়ে রাখলাম। তো এই জিনিসটাকে তোমাদের একটু কনসিডার করতে হবে, কারণ এইভাবেই সবাই ভাড়া নিচ্ছে বাইক, ঠিক আছে। আমরা আইজা থেকে বাইক ভাড়া করে সোজা দিরাঙে এসেছি। তো দিরাঙে আসার বাই রোডে দুটো অপশন আছে, একটা বালেমু চেকপোস্ট হয়ে আর একটা ভালুকপং চেকপোস্ট হয়ে। তো ভালুকপং চেকপোস্ট হয়ে যদি আসতে হয়, কিছুটা ডিস্টেন্স বেশি পড়ে। বাট আমরা রেকমেন্ড করবো, যদি কেউ রোড ট্রিপে আসতে চাও তো এই রাস্তা দিয়ে আসতে পারো। তার কারণ এইখানে আপ টু ভালুকপং অব্দি টোটালটাই ন্যাশনাল হাইওয়ে, তো রাস্তা যথেষ্ট ভালো। তো আশা করি আসতে অনেকটাই সুবিধা হবে যারা আসতে চাও। আর এখানে চেকপোস্ট ক্রস করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে অরুণাচলে ঢুকতে গেলে, সেটা হচ্ছে আইএলপি। আইএলপি অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। অনলাইনে করে আসাটাই প্রেফারেবল, তার কারণ অযথা সময় নষ্ট হবে না। বাট তোমরা যদি অনলাইনে না করতে পারো, কোনো রকমভাবে হচ্ছে না, তাহলে অফলাইনেও করা যায়, চেকপোস্টে এখানে এসে করা যায়। কিন্তু সেখানে একটু টাইম সাপেক্ষ, একটু সময় নষ্ট হবে। সেই জন্য অনলাইনে করে আসলেই বেটার। আর অনলাইনে করলেও মানে 100 টাকা, অফলাইনে করলেও 100 টাকাই চার্জ পড়ে। আর রাস্তার ব্যাপারে যেটা আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে, যদি কেউ আসতে চাও বাই রোড, তো আমরা রেকমেন্ড করব যত পারবে সকাল সকাল রওনা দিতে। তার কারণ যত তোমাদের দেরি হবে, তত রাত্রিবেলাতে বাইক চালাতে হবে। আর পাহাড়ের রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তায় রাত্রিবেলা বাইক চালানো কোনোভাবেই নিরাপদ নয়। কারণ এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়, তোমাদের ওয়েট করতে হতে পারে। মানে ভাগ্যবশত আমাদের এরকম ফেস করতে হয়নি, আজকে আমরা সোজা এসেছি, কোনো রকমে দাঁড়াতে হয়নি কোনো জায়গায়। কিন্তু অনেক সময় ল্যান্ডস্লাইড হয়, অনেকক্ষণ সময় নষ্ট হয়, দাঁড়াতে দাঁড়াতে হতে পারে। প্লাস রাত্রিবেলা যদি আসো, টোটালটাই অন্ধকার, কোনো কোথাও লাইট পাবে না। তো যদি কোনো সময় একটু এদিক ওদিক হয়, তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। মানে এমনও হচ্ছে যেখানে হয়তো সামান্য কিছু পাথর পড়ে আছে মাঝ রাস্তা, তুমি দেখতে পেলে না, সেখানেও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো প্রেফারেবল হচ্ছে এটাই, যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি তোমরা পৌঁছাতে পারবে দিরামে। আর একটা ইম্পর্টেন্ট বলবো না, বাট অনেকের ক্ষেত্রেই হয়তো এটা মানে অ্যাপ্লিকেবল হতে পারে, যে অনেকেই ভাবে যে আমরা বাইকে এরকম ট্রিপ করব, বাট সাহস সে কুলায় না যে পাহাড়ে বাইক চালাবো, যদি কিছু অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, সেই জন্য হয়তো আসতে পারো না। মানে আমরাও তাদের মধ্যেই একজন ধরতে পারো। আমরাও সেরকমভাবে যে বাইক চালাই বা আমরা বাইকার তা নয়, নন বাইকারই বলতে পারো। হ্যাঁ, হয়তো কলকাতার রাস্তায় আমরা বাইক চালাই, কাজের দরকারে চালাই, বাট সেরকমভাবে যে পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স আমাদেরও নেই। তো
তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো আজকে আপাতত, এরপরে আরও অনেকটা জার্নি বাকি আছে, বাট যেটুকুনি এক্সপিরিয়েন্স আমরা পেলাম সেই এক্সপিরিয়েন্সের উপরে বলছি যে যদি কেউ ঠিকভাবে বাইক চালাও, ঠিকঠাকভাবে প্ল্যানিং করো, ঠিক টাইমে বেরো এবং একটু ধরে চালাও বাইকটা, আমার মনে হয় যে কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে। তো যদি কেউ আসতে চাও এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর যেহেতু পাহাড়ের ট্রিপ, সেই জন্য মানে ঠিকঠাক করে প্ল্যানিং করে ঠিকঠাক টাইমে সব কিছু ঠিকঠাকভাবে করলে আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটুকুনি আমরা বলতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের যথেষ্ট টায়ার্ড, আমরা যে ঘুমাবো। কালকে আবার সকাল থেকে দিরাংটা এক্সপ্লোর করতে শুরু করব। তো চলো আজকের মতো